তো বন্ধুরা, কি ভাবছেন? আপনি নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন, কিন্তু ইউটিউব চ্যানেলে ফলোয়ার বাড়ছে না। তবে আজকে আপনার জন্য একটি আদর্শমূলক ভিডিও নিয়ে চলে এসেছি আমি। যে ভিডিওটি আপনি শেষ পর্যন্ত কন্টিনিউ করে দেখলে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইবার বাড়বেই, সাথে সাথে আপনার চ্যানেলটিও অল্প কিছুদিনের মধ্যেই মনিটাইজ করে নিতে পারবেন। তো বন্ধুরা, বেশি কথা না বেরিয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তার আগে বন্ধুরা বলতে চাই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, আর যদি পেজ হয়ে থাকেন অবশ্যই পেজটিকে একটি ফলো করে রাখতে হবে প্রতিনিয়ত এরকম ইউটিউব, ফেসবুক, টিকটকের আপডেট পেতে। তো বন্ধুরা, আপনার চ্যানেলে ফলোয়ার বাড়াতে হলে আপনাকে প্রথমেই আপনার থাম্বনেলের দিকে নজর দিতে হবে। আপনার থাম্বনেলটি যত সুন্দর হবে আপনার ভিউসও কিন্তু তত বেশি হবে। আপনার থাম্বনেল যদি সুন্দর না হয় আপনি কিন্তু আপনার চ্যানেলে কিন্তু ভিউজ পাবেন না, আপনি ভিডিওটা যতই কোয়ালিটি বানান। আর আপনি যদি থাম্বনেল ভালোভাবে বানান তাহলে অবশ্যই আপনার থাম্বনেলে আপনার ভিডিওতে ভিউজ বেশি হবে, এবং ভিউজ বেশি হলে তো বুঝে নেই আপনার সাবস্ক্রাইবও বেশি হবে। আর একটা কথা মাথায় রাখবেন, প্রফেশনাল থাম্বনেল বানাতে গিয়ে উল্টাপাল্টা থাম্বনেল আবার বানাবেন না। যেমন আপনার ভিডিওতে এক, আপনার থাম্বনেলে আরেক। তো বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেল কিন্তু আরও নষ্ট হয়ে যাবে, বা অডিয়েন্সরা আপনার চ্যানেলের দিকে ওরকম আগ্রহ দেখাবেন না। অতএব সঠিক থাম্বনেল বানাবেন এবং কোয়ালিটি এবং গুণসম্মত থাম্বনেল বানাবেন। তো বন্ধুরা, ফলোয়ার বাড়ানোর 2 নম্বর টেকনিকটা হচ্ছে রিলস ভিডিও। তো বন্ধুরা, রিলস ভিডিওতে আপনাকে সর্বপ্রথম প্রাধান্য দিতে হবে, কারণ বন্ধুরা বর্তমান সময়ে রিলস ভিডিও কিন্তু লং ভিডিও থেকে 10 থেকে 20 গুণ বেশি ভিউজ হয়। আর বেশি ভিউজ মানেই তো বুঝেন, বেশি ভিউজ মানেই বেশি ওয়াচ টাইম, বেশি সাবস্ক্রাইবার। তো বন্ধুরা, অবশ্যই আপনাকে কিন্তু রিলস ভিডিওর দিকে প্রাধান্য দিতে হবে। তো বন্ধুরা, 3 নম্বর টপিকটি হচ্ছে ভাইরাল টপিক অ্যান্ড ট্রেন্ডিং ভিডিও। তো বন্ধুরা, আপনার ভিডিও তখনই ভাইরাল হবে যখন কিনা আপনি ভাইরাল টপিক নিয়ে ভিডিও করবেন। সো বন্ধুরা, আপনি যদি ভাইরাল টপিক নিয়ে ভিডিও না করেন আপনি আপনার চ্যানেল কিন্তু এরকম রিচ পাবে না, আর রিচ না পেলে কিন্তু আপনার চ্যানেল কিন্তু ভাইরাল হবে না। তো আপনাকে মনে রাখতে হবে, যখন যে বিষয়টা ভাইরাল হচ্ছে তখন সেই বিষয়টি নিয়ে কিন্তু আপনাকে ভিডিও করতে হবে। আপনি যদি ব্লগ করেন তাহলে মনে রাখতে হবে ব্লগে যেই ভাইরাল জিনিসগুলো থাকে, ভাইরাল টপিকগুলো থাকে, সেগুলি নিয়ে আপনাকে ভিডিও মেক করতে হবে। আপনি যদি টেক ভিডিও করে থাকেন অবশ্যই আপনাকে টেক বা টেকনোলজি সম্পর্কে কিছু ভাইরাল ভাইরাল টপিক নিয়ে আপনাকে আলোচনা করতে হবে। তো বন্ধুরা, অবশ্যই মনে রাখবেন আপনার ভিডিও তখনই ভাইরাল হবে যখন আপনি ভাইরাল টপিক নিয়ে আলোচনা করবেন। তো বন্ধুরা, ফলোয়ার বাড়ানোর 4 নম্বর টপিকটি হচ্ছে শিডিউল মেনটেন করা। আপনি যদি আপনার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়াতে চান, আপনার চ্যানেলে নিয়মিত সাবস্ক্রাইব নিয়ে আসতে চান, আপনার আপনার অডিয়েন্সদের প্রতি আপনার ভালোবাসা নিতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে একটা টাইম মেনটেন করতে হবে। আপনি যদি আজকে একটি ভিডিও ছাড়েন, পরশু দিন একটি ভিডিও ছাড়েন, 5 মাস পরে একটি ভিডিও ছাড়েন, তাহলে কিন্তু বন্ধুরা আপনার ভিডিওটা কিন্তু ওইভাবে কিন্তু প্রচার হবে না, বা আপনার অডিয়েন্সরা আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে। অতএব প্রতিদিন একটা টাইম নির্দিষ্ট করুন যে আজকে এই সময় একটা ভিডিও ছাড়বো, আগামীকাল এই সময় একটা ভিডিও ছাড়বো, পরশু দিনের সময় একটা ভিডিও ছাড়বো। আর মনে রাখবেন, যদি আপনি আজকে একটা ছাড়েন, আপনি যদি নিয়ত করেন আজকে একটা ছাড়বো, পরশু দিন একটা ছাড়বো, বা 1 সপ্তাহ পর একটা ছাড়বো, এভাবে আপনাকে নিয়ম মেনটেন করতে হবে। আজকে একটা, বা 3 দিন পর একটা, বা 6 দিন পর একটা, এভাবে নিয়ম করলে কিন্তু আপনার অডিয়েন্সরা জানতে পারবে যে আপনি কখন ভিডিওটা ছাড়েন, আর তারা কিন্তু আপনার ভিডিওর জন্য অপেক্ষা করবে। তো বন্ধুরা, এই জিনিসটা করলে কিন্তু আপনার অবশ্যই চ্যানেলে ভিউজ হবে, এবং অবশ্যই সাবস্ক্রাইব আরও প্রচুর পরিমাণে বাড়বে। তো বন্ধুরা, 5 নম্বর যে টপিকটি, 5 নম্বর টপিকটি অবশ্যই আপনাকে মাথা রাখতে হবে, এটি সর্বশ্রেষ্ঠ টপিক, যেটি নিয়ে কথা বললাম সবার শেষে, সেটি হচ্ছে ভিডিও কোয়ালিটি। তো বন্ধুরা, আপনাকে মনে রাখতে হবে আপনার থাম্বনেল যতই ভালো হোক না কেন, আপনার যতই নিয়ম মেনটেন করেন না কেন, আপনি আপনার আইডিতে যতই রিলস ছাড়েন না কেন, আপনার কিন্তু ভিডিও ভাইরাল হবে না যতক্ষণ না আপনার ভিডিও আপনি কোয়ালিটি সম্পূর্ণ বানাচ্ছেন। তো বন্ধুরা, মনে রাখবেন আপনি আপনার থাম্বনেলটাকে একদম প্রপারলি বানিয়েছেন, কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হয়নি। সেক্ষেত্রে বন্ধুরা, আপনার থাম্বনেল দেখে একটা অডিয়েন্স যদি আপনার ভিডিওতে ক্লিক করে দেন, কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি দেখে কিন্তু তারা কিন্তু ভিডিও থেকে বের হয়ে আসতে বাধ্য হবে। আর রিলসের কথা তো বন্ধুরা, ভিডিও যদি কোয়ালিটি না হয় তাহলে কিন্তু অন্য কেউ দেখবেই না। আর যারা আপনার চ্যানেলটিকে 2-1 জন সাবস্ক্রাইব করে রাখবে, তারাও কিন্তু আপনার নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে যখন চলে এসে আপনার ভিডিওটি দেখবে যে আপনার ভিডিওতে কোয়ালিটি নেই, দেন বন্ধুরা তারা কিন্তু আপনার ভিডিওটিকে দেখবে না, অ্যাভয়েড করে যাবে।
তো বন্ধুরা অবশ্যই মাথায় রাখবেন ভিডিওর কোয়ালিটি কিন্তু আপনাকে একদম বেস্ট করতে হবে, যেন অন্য কেউ আপনার ভিডিও দেখলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বাধ্য হয়। সো বন্ধুরা আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। দেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটিকে একটি ফলো দিয়ে পাশে থাকবেন প্রতিনিয়ত এরকম ভিডিও পাওয়ার জন্য।